নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ থেকে যুবসাথী প্রকল্পের যে ফর্ম জমা তার ক্যাম্প শুরু হচ্ছে। তার মাঝেই একটি নতুন খবর এসেছে যে যে যুবশ্রী বা বেকার ভাতা, সেই যুবশ্রী বা বেকার ভাতার একটি নতুন লিস্ট চলে এসেছে। আমরা দেখে নেব আজকে সেই নতুন লিস্টে কাদের কাদের নাম আছে এবং সেখানে কি কি বলা হয়েছে। দেখুন, তার আগে আপনারা যে এমপ্লয়মেন্ট যে ব্যাংক যে সাইট আছে বা যুবশ্রীর যে সাইট আছে, সেই সাইটে আসার পরেই নিচের দিকে স্ক্রল করে আসবেন, একটা দেখুন নোটিফিকেশন পাবেন, দেখতে পাবেন। দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 15/2/2026 অর্থাৎ আজ থেকে 5/3/2026 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 9/3/2026 থেকে 13/3/2026 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য জমা করতে হবে। আবেদনপত্রে অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে সেই তালিকাটা কোথায় পাবে। দেখুন উপরের দিকে লেখা আছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এখানে ক্লিক করার পরেই আমাদের কাছে পিডিএফ লিস্টে চলে আসবে। তাহলে আমরা এখানে ক্লিক করছি। দেখুন ক্লিক করার পরেই আমাদের কাছে চলে আসছে এই অষ্টমতম ওয়েটিং লিস্ট সেটার। এখানে দেখুন নাম থাকবে, এনরোলমেন্ট নাম্বার থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, সাব ডিভিশন থাকবে। এখানে দেখুন আপনার 626টা পাতা আছে। একটা পাতাতে অনেকগুলি নাম আছে, 626টা পাতা আছে। আপনারা আপনাদের নামগুলো দেখে নেবেন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।